আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি আমাদেরকে মুসলিম হিসাবে এই ধরাধামে এই ভূপৃষ্ঠে প্রেরণ করেছেন। রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আয়োজনেই মূল্যায়ন তথা সালাতের আয়োজনেই সালাতের মূল্যায়ন পরিশোধিত হয়। মূল আলোচনা শুরু করার আগে ভূমিকা স্বরূপ যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রশ্ন করেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি নিজে নিজেই বা আপনা আপনি সৃষ্টি হয়ে গেল নাকি নিজেই নিজেকে সৃষ্টি করলো? তথা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষ করে সম্বোধন করে বলছেন, মানুষ বলো তো, তোমরা কি এমনি এমনি আপনা আপনি হয়ে গেলে নাকি তোমরা নিজেরাই নিজেদেরকে বানালে? উত্তর হবে কোনটাই নয়। কারণ মানুষ এমনি এমনি হয়ে যায়, যেটা নাস্তিকরা বলে থাকে এসব কিছু নাকি এমনি এমনি হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মানুষ এমনি এমনি হয়ে যায়নি, আবার আমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করিনি, এটা আরো বেশি অসম্ভব। কারণ আমি নিজে তৈরি না হয়ে নিজেকে আবার কেমনি বানাই? সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা এই পৃথিবীতে সৃজিত হয়েছি, আমরা সৃষ্টি, তাহলে স্রষ্টা একজন অবশ্যই আছে, কেউ আমাদেরকে বানিয়েছে। তো যিনি আমাদেরকে বানালেন তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? মানুষ অনেক কিছু বানায়, দেখবেন তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। মোবাইল যিনি বানিয়েছেন তার মেইন একটা লক্ষ্য উদ্দেশ্য দূরের সাথে মানুষের যেন যোগাযোগটা সহজে হয়ে যায়। একসময় শুধু কথা বলা যেত, শোনা যেত, এখন দেখাও যাচ্ছে। প্রযুক্তি আরো হয়তো কত উন্নত হবে আল্লাহ ভালো জানেন। এটা হচ্ছে মূল লক্ষ্য। তবে এখানে আপনি ক্যালকুলেটরও রাখতে পারছেন, অনেক ওয়াজও রাখতে পারছেন, আরো অনেক কিছু এখানে আছে। এটা তো অপশনাল, আরো কিছু সুবিধা এখানে অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে। মূল কিন্তু দূরে অবস্থিত কারোর সাথে সহজে যোগাযোগ করা। এটা হচ্ছে এই মোবাইল ফোন আবিষ্কারের প্রধান একটা লক্ষ্য। কোনভাবে যোগাযোগ ব্যবস্থাপনায় যে জিনিসগুলো আপনারা দেখছেন, একসময় মানুষ পায়ে হেঁটে যেত, এরপরে গরুর গাড়ি, সাইকেল, হুন্ডা, প্রাইভেট কার, আস্তে আস্তে উন্নত হতে হতে বিমান ইত্যাদি ইত্যাদি। তো সবকিছুরই কিন্তু যিনি আবিষ্কার করেন তার প্রধানতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। এমনকি যে দিয়াশলাই বানিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, আপনি কানটাও বোঝাতে পারেন, এটার জন্য দিয়াশলাই বলতে বানায়নি, তবে ওটা দিয়ে কানটাও চুলকানো যায়, কানের ময়লাও আনা যায়, কিন্তু বানানো হয়েছে তো মূল একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে। এইভাবে যদি আমি তিনটি উদাহরণ আমি আপনাদের সামনে দিয়েছি, বাকি উদাহরণগুলো আপনারা সেট করতে থাকুন। সব কিছু সৃষ্টির একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। যদি লক্ষ্য উদ্দেশ্য না থাকে তাহলে সেটা পাগলের প্রলোভের মতো হবে। পাগল কোথায় খাচ্ছে, কোথায় বসছে, ওর কোনো ঠিক ঠিকানা কিছু না। কেমন বসেছো জানি না, কেন এটা খাও জানি না, তো এটা তো পাগলের প্রলোভের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে বানালেন তার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি ছিল? যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াত বিভিন্ন আয়াতে বলেছেন, তার মাঝে প্রসিদ্ধ যে আয়াতটি সূরাতুল যারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য।
বাকি যে সৃষ্টিগুলো আছে তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য তৈরি করেননি? হ্যাঁ, অবশ্যই। পার্থক্যটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত সৃষ্টি করেছেন, এটা তো গুণে শেষ করার মতো নয়। 18,000 যেটা বলা হয় এটা তো কোনো বিশুদ্ধতা পাবেন না। অসংখ্য এবং অগণিত আল্লাহ সৃষ্টি করেছেন, সবই তো তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। কেউ কি এমন আছে যে আল্লাহর অবাধ্য হয়ে চলে? তাহলে এখানে বিশেষ করে মানব জাতি আর জিন জাতির ক্ষেত্রে কেন আপনারা বললেন যে আমি আমার ইবাদতের জন্য তৈরি করেছি? কারণ হচ্ছে অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছার স্বাধীনতাটা বিলোপ করেছে, তাদের কোনো ইচ্ছার স্বাধীনতা নেই। একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, তাকে এক জায়গায় দাঁড় করে রেখেছেন, তুমি সুবহানাল্লাহ বলতে থাকো, ও বলতে থাকে। রোবটের মতো ওর এরকম ইচ্ছা শক্তি নাই যে আমি ইচ্ছা হলে বলবো, না হলে বলবো না, এই ক্ষমতা তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন, যে আল্লাহ রাব্বুল আলামিনের বশ্যতা স্বীকার করেছে আসমান এবং জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় এবং অনিচ্ছায়। আসলে অনিচ্ছায় কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কথা প্রসঙ্গে বলেছেন, কারণ সৃষ্টি উনি করেছেন, যে কাজের জন্য সৃষ্টি করেছেন সে সেই কাজের জন্য ব্যস্ত আছে। শুধুমাত্র ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে দুটো জায়গায়, সেটা হলো মানব আর দানব। এই মানুষ আর জিন তার একটা ইচ্ছার স্বাধীনতা আছে। ইচ্ছে করলে আপনি ইবাদত করতে পারেন, ইচ্ছে করলে ইবাদত নাও করতে পারেন। আপনি ইবাদত না করলে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে আপনাকে টেনে নিয়ে আসবে না। আবার যদি কোনো পাপে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইরকম ভাবে একসাথে সরাসরি দিচ্ছেন না, কখনো কখনো ইঙ্গিত ইশারা পাঠাচ্ছেন। তাহলে এই যে সূরাতুল যারিয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, এটা অর্থই হলো যে ইবাদতের ইচ্ছার স্বাধীনতা আমি এই দুই জাতিকে দিয়েছি। তারা ইচ্ছা করে ইবাদত করবে, না হলে করবে না। তবে ওই যে উদ্দেশ্য যদি মিস করে ভুল করি তাহলে সাজা অপেক্ষা করছে। এই পথে চললে এই পুরস্কার পাবে, এই পথে চললে এই সাজা হবে। এই যে ইচ্ছার স্বাধীনতা এটা রব্বুল আলামিন এই জাতিকে দিয়েছে। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, যারা আল্লাহ কি তাহলে শুধু আমাদেরকে তার ইবাদতের জন্যই বানিয়েছেন, আর কোনো কাজ আমাদের নেই? তাহলে আমরা সারাক্ষণ মসজিদে থাকবো? সেটাও আল্লাহ বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল জুমআহ শেষ করে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এর আয়াত শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুমার দিনের আযান যখন হয়ে গেল তখন তোমরা সকল কর্ম ছেড়ে দিয়ে হেড অফিসে চলে আসো। মসজিদ হলো হেড অফিস, এখানে চলে আসো। সেমিনার হবে, আলোচনা হবে, কথা আছে তোমাদের সাথে। আপনারা সবাই চলে আসছেন ওয়াদারুল বাই', এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যকে পরিত্যাগ করতে আল্লাহ প্রেরণ করেন। ব্যবসা ছাড়ো, মসজিদে চলে আসো। যখনই সালাতটা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সালাত যখন শেষ হয়ে গেল আর এখানে বসে থাকার অনুমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক কোথায় কোথায় ছড়িয়ে আছে ওটা তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একা যে বলছেন শুধু আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, আবার মসজিদে আসার ইবাদত করার জন্য। সালাত শেষ করে আল্লাহর কথা বের হও, আর একা থাকার অনুমতি নেই। যাও আল্লাহর রিজিক তালাশ করো, কারণ ওটাও তো আল্লাহরই বিধান। তো আসলে মূল তো আমাদের ইবাদতই, কিন্তু সেই মূলটাকে রক্ষা করার জন্য কিছু পারিপার্শ্বিকতারও প্রয়োজন আছে। যেমন আপনি কৃষি কাজ করছেন, কেউ বা কারিগর পেশায় আছেন, কাপড় তৈরি করছেন, কেন বানাচ্ছেন? ওই মূল ইবাদতটাকে ঠিক রাখার জন্য। যেমন একজন কৃষক তিনি আবাদ করবেন, কেন আবাদ করবেন? আমাদের শস্য আসবে, ফল আসবে, সবজি আসবে, সেগুলো আমরা খাবো,
খেয়ে শরীরে একটা শক্তি অর্জন করবে, আল্লাহর সামনে যেন দাঁড়িয়ে আমি ইবাদতটা করতে পারি। কারণ বসে বসে ইবাদত করার চেয়ে দাঁড়িয়ে ইবাদত করার মর্যাদা অনেক বেশি। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি তা না পারো তাহলে বসে, তাও যদি না পারো তাহলে শুয়ে পড়ো। তার প্রথম অগ্রাধিকার হচ্ছে দাঁড়িয়ে ইবাদত করা। আর দাঁড়াতে গেলে আপনার শরীরে একটা শক্তি লাগবে, শক্তি ছাড়া আপনি দাঁড়াতে পারবেন না। সেই শক্তি সঞ্চয় হবে কিসের? খাদ্যে। তাহলে খাদ্য আমরা কৃষিকাজ করি কেন করি? এই মূলটা হচ্ছে আমাদের ইবাদত। এই ইবাদতটা যেন আমরা ভালোভাবে করতে পারি, বৈধ খাবার খেয়ে শক্তি অর্জন করে সওম রাখতে পারি, সালাত করতে পারি, জিহাদ করতে পারি, এই জন্য আমরা কৃষিকাজে লিপ্ত হই। কিন্তু আমাদের কিছু মানুষ তারা কৃষিকাজকেই মূল এবং মূল মনে করেছে। ওটা যে সহায়ক ছিল ওখানে সেবা করেনি, ওটাকেই মূল মনে করেছে। এটা হচ্ছে ভুল। বরং ওটার মাধ্যমে শক্তি অর্জন করে আল্লাহর ইবাদত করব। যারা কাপড় বোনাচ্ছে তাদের কি লক্ষ্য উদ্দেশ্য থাকবে? নিজের লজ্জাস্থান যারা ঢাকি, আরো ভাইরা আমাদের থেকে কিনে নিয়ে তাদেরও লজ্জাস্থান তারা ঢাকবে। কারণ ইবাদত করতে হলে বস্ত্রহীন অবস্থার তুলনায় বস্ত্র সহ ইবাদত করার মর্যাদা অনেক বেশি। হ্যাঁ, আপনার যদি কাপড়ের ব্যবস্থা নাই থাকে, অথবা শত্রু আপনাকে কোন এক জায়গায় নিয়ে আটকে রেখে বস্ত্রহীন অবস্থায় রেখে দিয়েছে, তাহলে আপনি কি সেখানে গিয়ে ইবাদত করবেন না? অবশ্যই করবে। সেখানে বসে বসে সালাত করবেন। যেহেতু কাপড় নাই গায়ে, লজ্জার ব্যাপার, তার সুযোগও নাই, ব্যবস্থাও নাই, তাহলে আপনি সেই জেলখানার ভিতরে, আয়না ঘরের ভিতরেও ওই বসে বসে সালাতগুলো করতে থাকবেন। এটা হচ্ছে ব্যতিক্রম। স্বাভাবিক অবস্থায় বস্ত্র পরিধান করে ইবাদত করাটা হলো উত্তম। তাহলে যারা কারিগর আছে তারা কাপড় বোনাচ্ছেন কেন? যাতে করে কাপড় তৈরি করে পরিধান করে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারি। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, কুলু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক ইবাদতের সময়, মসজিদে সালাত করার সময় সৌন্দর্য বর্ধন করো, সৌন্দর্য গ্রহণ করো। কিন্তু আমাদের কিছু মানুষ ওই পেশাটাকেই মূল মনে করেছে, এখন ওটা নিয়েই তারা ব্যস্ত আছেন। কিন্তু ওই ওটাদের সহায়ক ছিল সেটা ভুলে গিয়েছেন, ওটাকেই তারা মূল এবং সর্বসর্বা মনে করেছেন। এইভাবে আমরা কেউ চাকরি করি, কেউ এটা করি, সেটা করি, সব কিছু হচ্ছে আমার ইবাদতের সহায়ক। বৈধভাবে কিছু অর্থ উপার্জন করে খেয়ে করে আল্লাহর ইবাদত আমরা যথাযথভাবে করতে পারি। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। যেহেতু